সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমাদের অনলাইন ক্লাসে ধারাবাহিক যে টপিক পড়ানো হচ্ছিল, তো এর ভিতরে নিশ্চয়ই মনে আছে তোমাদের গত মঙ্গলবার আমরা ক্লাস নিয়েছিলাম লিঙ্কিং ওয়ার্ডসের উপরে, এবং সেটা ছিল আমাদের প্রথম ক্লাস। তো আজকে ওই ক্লাসেরই ধারাবাহিকতায় আজকে আমরা দ্বিতীয় ক্লাস আমরা নিব, এবং এক্ষেত্রে আমি বলবো যে নিশ্চয়ই তোমাদের প্রথম ক্লাসটা সবারই করা আছে, এবং তোমরা সেই ক্লাসটায় যতটুকু দেখানো হয়েছিল তোমরা নিশ্চয়ই সেটা বুঝেছ। তো এখন আমরা ওই ক্লাসেরই ধারাবাহিকভাবে পরবর্তী অংশ, অর্থাৎ সেকেন্ড একটা পার্ট ওই লিঙ্কিং ওয়ার্ডসের, সেটা আমরা দেখব। তো তোমরা যারা নতুন আজকে জয়েন করছো, মানে নতুন করে ক্লাসটা করছো, আমি তাদেরকে বলবো যে তোমরা আগের ক্লাসটা একটু দেখে নিও, তাহলে বুঝতে সুবিধা হবে। আর যারা প্রথম ক্লাসটা করেছে, তা আজকে তাদের জন্য দ্বিতীয় ক্লাস, তো ভালো হবে যে আজকে আর একটু ক্লিয়ার হতে। তো আসলে দেখি যে আসলে আজকে আমরা আরও কিছু আলোচনা করি লিঙ্কিং ওয়ার্ডসের ব্যাপারে। গত ক্লাসে আমরা বলেছিলাম যে লিঙ্কিং ওয়ার্ডসের মূল কনসেপ্টটা হচ্ছে, এটা একটা নামও দিয়েছিলাম আমরা, অর্থাৎ লিঙ্কিং ওয়ার্ডস বা আমরা বলেছিলাম লিঙ্কার্স। নিশ্চয়ই তোমাদের মনে আছে, লিঙ্কিং ওয়ার্ডসকে আমরা বলেছিলাম লিঙ্কার্স, এবং একই সাথে তোমাদের মনে আছে আমি এটাকে কনজাংশনও বলেছিলাম, কিন্তু নিশ্চয়ই সেটা ছিল কনজাংশন। কনজাংশনটা একটু ক্ষুদ্র পরিসরে, আর লিঙ্কার শব্দটা একটু বৃহৎ পরিসরে। সে যাই হোক, এটাকে আমরা কিন্তু কানেক্টরও বলতে পারি, সেটাকে আমরা কানেক্টরও বলতে পারি, কারণ কনজাংশন যা করে, অর্থাৎ কনজাংশন তো যুক্ত করে দেয়, তাই না? দুইটা অংশকে যুক্ত করে দেয়, লিঙ্কারও দুটো অংশকে যুক্ত করে দেয়। তো কানেক্টরও একই কাজ, কানেক্ট করে দেয়। তো এটাকে আসলে এইভাবে কানেক্টরও বলা যায়, কোনো সমস্যা নাই, ফলে আমরা এটাকে কানেক্টরও বলতে পারি। যদিও তুমি দেখবে যে তুমি যখন আরেকটু আপার ক্লাসে, অর্থাৎ 9-10 পেরিয়ে যখন তুমি এইচএসসিতে যাবা, সেখানে কিন্তু আমরা হয়তো দেখতে পাবো যে কানেক্টরস কথাটা স্পষ্ট করে সেখানে দেওয়া আছে। তো লিঙ্কার, কনজাংশন বা কানেক্টর, লিঙ্কিং ওয়ার্ডস আমরা যাই বলি, এই যে নানাভাবে এই বিষয়টাকে যে আমরা টার্ম ব্যবহার করছি, কথাটা কিন্তু একই, ঠিক আছে? যুক্ত করা। তো যুক্ত করে কি আমরা বলেছিলাম যে দুটো শব্দকে করতে পারে, দুটি শব্দকে যুক্ত করতে পারে, কিংবা দুটি ফ্রেজকে যুক্ত করতে পারে, আমরা বলেছিলাম। বা আমরা এটাকে বলি শব্দগুচ্ছ। আমি আর ইংলিশটা লিখলাম না। শব্দগুচ্ছ মানে হচ্ছে ফ্রেজ, ইংরেজিতে আমরা বলি ফ্রেজ, আর শব্দ বলতে আমরা বুঝি ওয়ার্ড বা ওয়ার্ডস। আর এখন যেটা বলবো সেটা হচ্ছে দুটি ক্লজ বা বাক্যাংশ। আমরা বাংলাটা আগে লিখি, বুঝতে সুবিধা হবে। বাক্যাংশ বা ক্লজ, ঠিক আছে? তাহলে দুটো শব্দ, দুটো শব্দগুচ্ছ ফ্রেজ, বা দুটো বাক্যাংশ বা দুটো ক্লজকে যুক্ত করতে আমরা লিঙ্কিং ওয়ার্ডসকে ব্যবহার করি। এটা আমরা বুঝে নিলাম। হ্যাঁ, প্রয়োজনে কিন্তু এমন হতে পারে যে দুটো সেন্টেন্সকেও কিন্তু কানেক্ট করতে পারে। দুটো সেন্টেন্সের মধ্যে যে রিলেশন, এটা দেখাতেও কিন্তু তোমার কনজাংশন বা কানেক্টর ব্যবহার করতে পারে। হ্যাঁ, দুটো সেন্টেন্সের মধ্যে রিলেশন দেখাতে, সেটাও কিন্তু হয়। ক্লজ তো হয়ই, যেমন কানেক্টর কনসেপ্টে যদি আমরা যাই, একটু বৃহৎ পরিসরে বলি, তাহলে তখন দেখা যাবে যে দুটো সেন্টেন্সকেও কানেক্ট করেছে, এবং অনেক সময় দুটো আইডিয়াকেও তোমার যুক্ত করে। দুটো আইডিয়ার ভিতরে সম্পর্কটা কিন্তু দেখায়, লিঙ্কারের কাজ হচ্ছে ওরকম। তো আমাদের 9-10 যেহেতু আমরা, আমাদের যে একটা সীমাবদ্ধতা আছে, অর্থাৎ ক্লাস 9-10-এর যে সিলেবাস, সেই দৃষ্টিতে আমার মনে হয় যে আমরা যদি এই তিনটা কনসেপ্টকে কাছে রাখি, অর্থাৎ এই তিনটা কনসেপ্টকে কাজে লাগাই, তাহলে কিন্তু আমাদের জন্য হয়ে যায়, সমস্যা হয় না। তো সেটা হচ্ছে কি, দুটো শব্দ, দুটো শব্দগুচ্ছ বা ফ্রেজ, বা দুটি ক্লজকে যুক্ত করে। হ্যাঁ,
তো আমরা দিন ক্লাসের শেষে বলেছিলাম যে আমাদের কিন্তু প্যাসেজ আকারে থাকবে, প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজের ভিতরে আমরা থিমটাকে বুঝে, প্লটটাকে বুঝে, মেইন আইডিয়াটাকে বুঝে টোটালি একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স বা ভাবের সাথে যে ভাবের যে বিনিময়টা আমরা ওখানে দিচ্ছি, সেখানে হয়তো প্রয়োজনে আমাদের ওয়ার্ড তো থাকবেই, ফ্রেজও থাকতে পারে, সেখানে ক্লজ থাকতে পারে, সেখানে আমরা প্রয়োজনে এই উপযুক্ত লিঙ্কিং ওয়ার্ডটাকে আমরা ব্যবহার করব। এখন আজকে আমি যেই কাজটা করতে চাই, আজকে হচ্ছে যে সম্পর্কটা, অর্থাৎ আমি কিভাবে নির্ণয় করব যে এখানে এই ধরনের লিঙ্কিং ওয়ার্ডসটা ব্যবহৃত হবে, এইটা আমরা আজকে দেখব যে কিভাবে আমরা মানে বুঝবো যে লিঙ্কারটা কি হবে। দেখো আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। আমি যদি বলি যে সাদমান ইজ আ গুড স্টুডেন্ট, আমি যদি লিখি ফুল স্টপ, একই সাথে আমাকে একটা পরবর্তীতে ড্যাশ বা গ্যাপ দেওয়া হলো, এখানে বলা হলো হিজ ব্রাদার is not good, his brother is not good। এখন দেখো, বা আমরা বললাম যে his brother is dumb, এখানে আমরা বললাম সে ভালো স্টুডেন্ট, আমরা বললাম his brother is dumb, তার ভাইটা অত ভালো না পড়াশোনায়। ধরো এখন এই যে সেন্টেন্সটা আমরা একটু দেখি, সাদমান ইজ এ গুড স্টুডেন্ট। হ্যাঁ, তা এখন আমাদের প্যাসেজের ভিতরে আলোচনায় কিন্তু যেহেতু আমরা জানি সেন্টেন্স, ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ এগুলো তো থাকতেই পারে, কিন্তু আমার কথা হচ্ছে যখন তুমি পড়তে যাবা তখন এই ধরনের গ্যাপগুলো তো আমরা পাবো। তখন যে কাজটা করতে হবে যে আসলে এর সাথে এর সম্পর্কটাকে, বা এর সাথে আমি এটার সাথে যে রিলেশনটা দেখাবো, কিভাবে দেখাবো, এবং কিভাবে এখানে আমি কী বলে যে ওয়ার্ডটাকে নির্ণয় করব, অর্থাৎ লিঙ্কিং ওয়ার্ডটা আমি এখানে দিব, এটা হচ্ছে আমাদের আলোচনার বিষয়, তাই না? তো এখন তুমি একটু লক্ষ্য করো, এখানে বলছে সাদমান ইজ এ গুড স্টুডেন্ট, সাদমান ভালো ছেলে, ঠিক আছে। আর আমরা বললাম হিজ ব্রাদার ইজ ডাল। এখন তুমি দেখো, গুড স্টুডেন্ট বলতে আমরা তাকে ভালো ছাত্র বলতেছি, তাই না? ভালো ছাত্র, কিন্তু পরের সেন্টেন্সটাই যদি দেখি এটা ঠিক একেবারে বিপরীত হয়ে যাচ্ছে। কেমন? এখানে বলা হচ্ছে সাদমান সম্পর্কে যে সাদমান ভালো স্টুডেন্ট, কিন্তু পরেরটাই আমরা বলছি হিজ ব্রাদার ইজ ডাল। তাহলে তুমি একটু লক্ষ্য করো এই বিষয়টা কি এক হচ্ছে, মানে সম্পর্কের জায়গাটায় এখানে বলা হচ্ছে যে সাদমান ভালো, আর এখানে বললাম তার ভাই সে একটু মানে ডাল, অতটা ভালো না। ডাল বলতে তো আমরা বুঝি যে অত মানে খুব উঁচু বা ভালো পর্যায়ের স্টুডেন্ট না, তাই না? একটু ডাল, যেটা আমরা বলে থাকি যে তুমি খুব ডাল, পড়াশোনায় ডাল, অতটা ভালো না। এখন ব্যাপারটা কিন্তু বিপরীত হয়ে গেল, যে এখানে যা বলছে যে তার বিপরীত কিন্তু তার ভাই, এমন একটা ব্যাপার হচ্ছে। তাহলে এই জায়গাটায় যদি তুমি এমন একটা লিঙ্কার নিয়ে আসতে হবে যে লিঙ্কারটা ঠিক বিপরীত কনসেপ্টেই কে প্রকাশ করার জন্য ব্যবহার হবে। এখন আমি যদি বলি সাদমান ইজ এ গুড স্টুডেন্ট, আমরা এখানে বললাম যে বাট হিজ ব্রাদার ইজ ডাল, ওকে, হিজ ব্রাদার ইজ ডাল। তাহলে কি হলো, এই যে গুড সে ভালো, আর ঠিক বিপরীত সে যে ডাল, এইটাকে ক্লিয়ার করার জন্যে আমরা এখানে বাট দিলে কিন্তু অ্যান্সারটা হয়ে যায়। অ্যান্ড তুমি হয়তো বলবা যে স্যার বাট দিয়েছেন, আমি তো এটা দেবো না, আমি চাই যে এটা আপনি অন্য কিছু দেন, যে অন দি আদার হ্যান্ড। সমস্যা নাই তো, কেউ যদি বলে অন দি আদার হ্যান্ড, অন দি আদার হ্যান্ড, অন্যদিকে। এখন মেইন কথা হচ্ছে তুমি এখানে বিপরীত, যেহেতু এটা এটার বিপরীত, এই জায়গাটা লিঙ্ক করতে গিয়ে তুমি যেভাবে তুমি পারো সমস্যা নাই, কিন্তু ওই কথাটা ক্লিয়ার আসতে হবে যে এটা এটার বিপরীত। এখন ওটা ব্যবহার করতে তুমি পার্ট ব্যবহার করতে পারো, তুমি অন দি আদার হ্যান্ড ব্যবহার করতে পারো। তো এখন কেউ যদি বলে যে স্যার আমি এটা দিব না, অন্য কিছু দিতে হবে, যে কেউ বললো অপোজিটলি, ধরো এমনি বলতেছি অপোজিটলি, যদিও অপোজিট শব্দটা প্রিপোজিশন, কিন্তু অপোজিটলি এটা অ্যাডভার্ব হয় কি না, হ্যাঁ, এটা আমাদের দেখতে হবে। তারপরে আমি বলছি যে অপোজিটলি, বিপরীত পক্ষে
কেউ যদি বলে, হ্যাঁ, হিজ ব্রাদার ইজ ডাল। এখন কেউ যদি বলে পক্ষান্তরে, হ্যাঁ, অন দি কন্ট্রেরি, পক্ষান্তরে, অন দি আদার হ্যান্ড, হ্যাঁ, তাহলে এখানে কথাটা কিন্তু আমার ক্লিয়ারলি চলে আসতেছে, মানে রিলেশনটা কিন্তু তুমি দেখাচ্ছ। হ্যাঁ, এখন দেখাতে গিয়ে একেবারে বাটি হতে হবে। হ্যাঁ, অন দি আদার হ্যান্ড বা অন দি কন্ট্রেরি, পক্ষান্তরে, বিপরীত ক্রমে যদি এরকম বলি, এরকম যদি দেয় হবে কি না? হবে, কোনো সমস্যা নেই। মানে হচ্ছে যে আমাকে এখানে বিপরীত আইডিয়াটা আনতে হবে। কারণ এটা আনতে গিয়ে নানা রকম এরকম লিঙ্কার রয়ে গেছে। এটা তোমার উপর নির্ভর করে। আর তুমি চিন্তা করলা যে স্যার আমার মানে বন্ধু ও তো অ্যান্সার দিচ্ছে 5, তো তুমি দিচ্ছ অন দি আদার হ্যান্ড, অন্যজনে দিচ্ছে অন দি কন্ট্রারি, পক্ষান্তরে, কেউ বললো অপোজিটে, ধরো সমস্যাটা কোথায়? আমার আইডিয়াটা তো ক্লিয়ার হচ্ছে, তাই না? তো এই জন্য একেবারে সবার কপিতে বাট হতে হবে এমন কোনো কথা নেই, ওই আইডিয়াটা তোমার ক্লিয়ার হলেই চলবে। তো এই জন্য আমরা আজকে যেটা দেখব যে আসলে এই যে সম্পর্কটা আমরা যে দেখাই, অর্থাৎ আমি যে ওয়ার্ডটা বসাবো, হ্যাঁ, সেটা কী ধরনের হয়ে থাকে সেই জায়গাটা আমরা একটু আজকে দেখব। সবাই মনোযোগ দিয়ে দেখো যে তাহলে এখানে একেবারে মানে একটাই হবে, অন্য হবে না, ব্যাপারটা কিন্তু তা না। সেটা তোমার মতো করে তুমি প্রয়োজনে ওই একই অর্থবোধক ভিন্ন ভিন্ন শব্দ হতে পারে, এটা কোনো ব্যাপার না। এখন এই লিঙ্কারগুলো আসলে যে কনসেপ্টকে নিয়ে ব্যবহৃত হয়, সেই যে বিষয়টা হচ্ছে কি, সেই বিষয়টা হচ্ছে যে এরকম সম্পর্ক দেখায় যে হয়তো দেখা গেল যে কারণ দেখাচ্ছে, সম্পর্কটা দেখাচ্ছে কি কারণ। তুমি একটু লক্ষ্য করো, সম্পর্কটা দেখাচ্ছে কারণ, যেটাকে আমরা রিজন বলি, কারণ বা আমরা এটাকে রিজন বলি। ধরো এটাকে রিজন দেখাচ্ছে, কারণ, রিজন বা কজ দেখাচ্ছে। এখন এটা হতে পারে যে রেজাল্ট দেখাচ্ছে, মানে সম্পর্কটা, আমি কিন্তু বারবার বলছি সম্পর্কটা হচ্ছে রেজাল্ট। আবার দেখো যে সম্পর্কটা দেখাচ্ছে যে ডিফারেন্ট, মানে একটা থেকে আরেকটা ভিন্ন, এরকম হতে পারে, বা অপোজিট হতে পারে, একটা থেকে আরেকটা বিপরীত হতে পারে, ডিফারেন্ট হতে পারে, বা কোনো কিছু ধারাবাহিক, হ্যাঁ, কোনো বর্ণনা চলতেছে এমন বোঝাতে পারে, যেটাকে আমরা বলি যে কনসিকুয়েন্স দেখাচ্ছে, পরিণতি দেখাচ্ছে, বা রেজাল্ট দেখাচ্ছে, কনসিকুয়েন্স, রেজাল্ট, বা আমরা এরকমভাবে বলতে পারি যে হয়তো কোনো কিছুর শুরুটা দেখাচ্ছে, স্টার্টিং এমন হতে পারে, অথবা এন্ডিং দেখাচ্ছে। দেখো কিন্তু এইভাবে আমরা যে জায়গাটা ক্লিয়ার করতে চাচ্ছি, আমি চাচ্ছি যে তোমরা কনসেপ্টটাকে নাও, হ্যাঁ, যে আসলে এই দুটো যে আমার যে গ্যাপটা দেওয়া থাকবে, যেহেতু লিঙ্ক করে, অ্যান্ড দুটো ওয়ার্ডকেও লিঙ্ক করে, দুটো ফ্রেজকেও লিঙ্ক করে, দুটো ক্লাসকেও লিঙ্ক করে, বলছে এই দুটোর মধ্যে রিলেশনটা কি, অর্থাৎ রিলেশনটা কি বিপরীত রিলেশন দেখাচ্ছে, না এটা কোনো কারণ দেখাচ্ছে, না এক্সাম্পল দেখাচ্ছে, নাকি কোনো কিছু সম্বন্ধে আমি অতিরিক্ত বলতেছি, এডিশনাল কোনো কিছু, এরকম ব্যাপার কি না, এইগুলো কিন্তু তোমাকে মাথায় নিতে হবে। যেমন আমরা বলছি, আমি তোমাকে দেখাচ্ছি, এটা হয়তো আমরা ইংরেজিতে লিখেছি, যে আমরা যদি বাংলায় চিন্তা করি যে কারণ, ধরো আমরা বললাম যে ফলাফল, আমরা দেখাচ্ছি ভিন্ন কিছু দেখাচ্ছে, একটা অপোজিট, বিপরীত দেখাচ্ছে, বা একটা পরিণতি, একটা ফলাফল, যেটাকে আমরা বলি রেজাল্ট, বা কোনো কিছু শুরু, স্টার্টিং দেখাচ্ছে কিনা, বা এন্ডিং, সমাপ্তি দেখাচ্ছে কিনা, বা এক্সাম্পল শো করছে কিনা, কিংবা এডিশনাল, অতিরিক্ত কোনো তথ্য এখানে যোগ হচ্ছে কিনা, এই ব্যাপারগুলো আমরা দেখতে পাই সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে। অর্থাৎ এই গ্যাপের যে দুপাশে দুটো ওয়ার্ড বা ফ্রেজ বা ক্লজ বা সেন্টেন্সের মধ্যে এরকম রিলেশনস কিন্তু এক্সিস্ট করে। এই জন্য তোমাকে গ্যাপ যখন দেওয়া হবে তখন বুঝতে হবে যে রিলেশনটা কী আছে, ওই রিলেশনের উপর ভিত্তি করে তুমি বসালে কিন্তু হয়ে যায়। আমরা একটু এক্সাম্পল দেখি, সুবিধা হবে। ধরো আমরা এরকমভাবে বললাম যে আগের উদাহরণটাই ধরি, ওটাকে আমরা বিপরীত দেখিয়েছিলাম, এখন আমরা যদি এক করে ফেলি, দেখো আমরা বললাম যে সাদমান, একটু আগেরটাই কিন্তু আমরা লিখছি, সাদমান ইজ এ গুড স্টুডেন্ট
দিয়ে আমরা বললাম এখানে his brother is good। এখন তুমি লক্ষ্য করো, একটু আগে কিন্তু আমরা যখন সেন্টেন্স পড়বো তখন এভাবেই কিন্তু দেখবো। এখন বলা হচ্ছে যে সাদমান ইজ এ গুড স্টুডেন্ট, সাদমান ভালো ছেলে। এখন পরেরটা আমরা বলছি হিজ ব্রাদার ইজ গুড, তো এখানে কিন্তু সিমিলার হয়ে গেল, অর্থাৎ এই সাদমান যা তার ভাইও কিন্তু তাই। এখন দুটো যেহেতু এক হয়ে গেছে, তো তুমি যদি এখানে বলো সাদমান ইজ এ গুড স্টুডেন্ট, এখানে বললা যেহেতু এক, তাহলে সমপর্যায়ের, ইকুয়াল। একটু আগে রিলেশনে আমরা হয়তো ইকুয়ালটা লিখি নাই, তা আমি তোকে দেখাচ্ছি যদি সমান বোঝায়, একই বোঝায়, তো তুমি কিন্তু ইজিলি বলতে পারো যে সিমিলারলি, দেখো সিমিলারলি হিজ ব্রাদার ইজ গুড। এখন কেউ বললো যে স্যার এখানে সিমিলারলি দিলাম না, আমি সিমিলারলি দিব না, আমি এখানে অন্য কিছু দিতে চাই, দাও, অসুবিধা কি, কিন্তু রিলেশনটাকে দেখাতে হবে যে এটা যা এটাও যে তাই একইভাবে। কারণ কেউ বললো স্যার আমি দিব ইন দি সেম ওয়ে, ইন দি সেম ওয়ে, একইভাবে হিজ ব্রাদার ইজ গুড। সমস্যাটা কোথায়? কোনো সমস্যা নাই, তুমি দাও ইন দি সেম ওয়ে হিজ ব্রাদার ইজ গুড। কেউ বললো সিমিলারলি হিজ ব্রাদার ইজ গুড। এখন কেউ যদি এরকমভাবে দেয় না স্যার আমি এটাও দেবো না, আমি চাই যে এটা অলসো দেব, অলসো হিজ ব্রাদার ইজ গুড, তাতেও কিন্তু সমস্যাটা হচ্ছে না। তোমার কি মনে হয় সমস্যা হচ্ছে না? আমরা তো অর্থটা তো আসতেছে নাকি, অর্থটা তো আসতেছে এখানে। তাহলে আমরা বলছি সাদমান ইজ এ গুড স্টুডেন্ট, সিমিলারলি হিজ ব্রাদার ইজ গুড। আবার আমরা বলছি ইন দি সেম ওয়ে হিজ ব্রাদার ইজ গুড, অলসো হিজ ব্রাদার ইজ গুড। তাহলে কি হচ্ছে যে আমরা কিন্তু এই দুইটা যে আইডিয়া এর মধ্যে যে সমতাটা কিন্তু আমরা দেখাতে পারছি। তো তুমি এখন দেখাতে গিয়ে এটা জাস্ট একটু বোধের ব্যাপার, তোমাকে কী করতে হবে এই ওয়ার্ডগুলো, হ্যাঁ, বা এই ধরনের যে এক্সপ্রেশনগুলো আমরা দেই। এখন দেখো এটা কিন্তু একটা সিঙ্গেল ওয়ার্ড, এটা কিন্তু একটা সিঙ্গেল ওয়ার্ড, কিন্তু এখানে কী হয়েছে 1 2 3 4 চারটা ওয়ার্ড মিলে একটা ফ্রেজ হিসেবে বসছে। এখন তোমার ভিতরে কনফিউশন আসতে পারে যে স্যার এখানে কি আমরা একটা ওয়ার্ড দিয়ে দিব না এরকম ফ্রেজ দেওয়া যাবে? দেওয়া যাবে। মেইন কথা হচ্ছে দুটোকে যুক্ত করতে পারলেই, এবং যা আইডিয়াটা এটা আমাদেরকে এক্সপ্রেস করতেছে, যে আইডিয়াটা আমাদেরকে দিচ্ছে, সেই আইডিয়াটাকে তুমি এখানে দেখাতে পারছো কিনা, ব্যাস সেটাই। তাইলে তোমার জন্য ইন দি সেম ওয়ে দিতে পারো, তুমি অলসো দিতে পারো, কোনো সমস্যা নেই। তাইলে এখানে সিমিলারলি দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে কি হয়ে গেল, এই দুটো আমরা কিন্তু একটা রিলেশন দেখাতে পারলাম। এটাই তো লিঙ্কারের কাজ। এই যে লিঙ্ক করলো, দেখো এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, তো দুটো সেন্টেন্সকে যুক্ত করলো। এখন এরকমভাবে দেখো আমরা ওয়ার্ড দিয়েও করতে পারি, বিভিন্নভাবে হতে পারে। যেমন মনে করো তোমাকে বলা হলো যে হি হ্যাজ এ লট অফ রিচেস, তার অনেক ধন সম্পত্তি আছে। আমরা এখন বললাম যে ড্যাশ হি ডাজ নট হেল্প এনিওয়ান, কাউকে সাহায্য করে না। তাহলে হি হ্যাজ এ লট অফ রিচেস। এখন এখানে আমরা কমা দিয়েছি, ফুল স্টপ দেই নেই, দিয়ে আমরা বলছি হি ডাজন্ট হেল্প এনিওয়ান। তুমি এখানে দেখো এখানে এটা কিন্তু কোনো ফুল স্টপ নাই, তাহলে বুঝতে হবে যে এই পুরোটা হচ্ছে একটা সেন্টেন্স। যেহেতু ফুল স্টপটা আমরা এখানে পাচ্ছি, তাহলে পুরোটা একটা সেন্টেন্স। এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, এবং এটাও কিন্তু একটা ক্লজ। কারণ ক্লজ মানে কি, ওই দিন আমি ক্লিয়ার করে বলেছিলাম যে ক্লজ হচ্ছে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, এবং সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব এখানে হেল্প। তাহলে এই যে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, এই যে দেখো এটা একটা গ্রুপ, আবার এখানে একটা গ্রুপ সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, তারা একটা সেন্টেন্সের মধ্যে বসেছে। সো এটাকে আমরা একটা ক্লজ বলতে পারি, আমরা ক্লজ বলতে পারি। এখন এই দুইটা ক্লজকে তুমি যুক্ত করো। এখন তুমি এই দুইটার ভিতরে আইডিয়াটা দেখো। ওই যে আমরা বলেছি ক্লজে, তাহলে আইডিয়াটা কি হচ্ছে, হি হ্যাজ এ লট অফ রিচেস, তার অনেক ধন সম্পত্তি আছে। তো পরে বলছে হি ডাজন্ট হেল্প এনিওয়ান, সে কাউকে সাহায্য করে না। তাহলে এখানে তুমি কি করবা, বিপরীত। তো তুমি দিয়ে দাও একই সেন্টেন্সের মধ্যে দুইটা ক্লজকে, তো দিয়ে দাও বাট। মধ্যে হয়তো কেউ বলতে পারে স্যার বাটের আগে আবার কমা দিয়েছেন,
নাম্বারটাকে কমা হতে পারে, এটা ব্যাখ্যা আপাতত দেওয়ার দরকার নেই, আমরা কমা না দিলেও চলবে, কিন্তু দেওয়াও যায়, বরং দেওয়াটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট, সেটা যা পরের কথা। কিন্তু আমাদের কথা হচ্ছে এইটার বিপরীত। এখন তুমি একটু চিন্তা করো, স্যার এটার বিপরীত কেমনে হলো? বিপরীত মানে হচ্ছে স্বাভাবিক সেন্সে একজন ব্যক্তির অনেক ধন সম্পত্তি আছে, এটা আমরা আশাই করব একেবারে খুব সফটলি যে না, অনেস্টলি সে মানুষকে সাহায্য করবে, তার অনেক টাকা পয়সা আছে। কিন্তু ওই জায়গাটার একটা বিপরীত কনসেপ্ট কিন্তু পরেরটা এখানে শো করছে, হি ডাজ নট, বলা হচ্ছে হি ডাজ নট হেল্প এনিওয়ান। তাহলে এই জায়গাটায় তোমাকে মাথায় রাখতে হবে, যেহেতু এটার বিপরীত, তাহলে আমি এখানে বাট দিয়ে দিলাম। এখন বাট একটা কনজাংশন, ইজি। তাহলে দুটো ক্লাসকে যুক্ত করলো, আর তুমি কিন্তু প্রুফ পাচ্ছ। আমরা কিন্তু বলেছি, ওই জন্য বলেছি, আজকেও বলেছি যে দুটো ওয়ার্ডকে, ফ্রেজকে, সেন্টেন্সকে, ক্লাসকে যুক্ত করে। সো একটু আগে আমরা এক্সাম্পল দিয়েছি কি সেন্টেন্সকে যুক্ত করে, সেন্টেন্সের কনসেপ্টটাকে মিলায় দেয়, দুটোর কনসেপ্টটাকে। তো এখানে দেখো দুটো ক্লজ, সাবজেক্ট ভার্ব, একই সেন্টেন্স, ইউ আর গেটিং ওয়ান ফুল স্টপ অ্যাট দি এন্ড। সো যে হোল পুরোটা হচ্ছে সেন্টেন্স, এর ভিতরে আবার দুটো ক্লজ পাচ্ছি, তো দুটো ক্লজকে যুক্ত করছে, সমস্যাটা কোথায়? পেয়ে গেলাম। তাহলে এইভাবে দেওয়া যায়। আরেকটা বিষয় হচ্ছে কি, ধরো আমরা যে রিলেটিভ প্রোনাউনগুলো ব্যবহার করি, ওগুলোও কিন্তু কনজাংশনে কাজ করে। যেমন দেখো, আমরা বললাম যে মাই আঙ্কেল ড্যাশ আমরা লিখলাম যে মাই আঙ্কেল ড্যাশ ওয়ার্কস ইন দিস হসপিটাল, লিভস অ্যাট বাড্ডা। তো এখানে তুমি একটু লক্ষ্য করো, আমার আঙ্কেল যে নাকি এই হসপিটালে কাজ করে, লিভস অ্যাট বাড্ডা। এখানে কিন্তু ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে তার এই হসপিটালে কাজ করাটা, ফলে আমরা এখানে কোনো কমা দিচ্ছি না। একটু লক্ষ্য করো, মাই আঙ্কেল ওয়ার্কস ইন দিস হসপিটাল। তো তুমি কিন্তু এই মাই আঙ্কেল সম্বন্ধে একটা তথ্য তো তুমি বললেই যে সে বাড্ডায় বাস করে, এটা তো বলছোই। একই সাথে আরেকটা তথ্য দিচ্ছ, সে কিন্তু এই হাসপাতালে তোমার কাজ করে। তো এখানে বাস করার জায়গাটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট তার হসপিটালে কাজ করাটা এখানে একটা ইম্পর্টেন্ট একটা তথ্য। তো এই জন্য এটা একটা ইম্পর্টেন্ট ক্লাস। এখন দেখো, এই যে মাই আঙ্কেল ওয়ার্কস ইন দিস হসপিটাল, তো ওয়ার্কস কিন্তু একটা মূল ভার্ব, ওয়ার্ক থেকে এস হয়েছে, তার পাশে সিঙ্গুলার। ঠিক একইভাবে মাই আঙ্কেল লিভস, এখানেও কিন্তু সাবজেক্ট ভার্ব। তাহলে এটা কিন্তু একটা ক্লজ, একই সাথে এটাও কিন্তু একটা ক্লজ, তাই না? এখন এই যে ক্লজ এবং একই সাথে ওটাও ক্লজ, এই দুটো ক্লজে তুমি দেখো, এখন মাই আঙ্কেল কিন্তু একটা আমরা দেখতে পাচ্ছি নাউন ফ্রেজ, তাই না? মাই আঙ্কেল, এখন মাই আঙ্কেল এরই পরিচয় হচ্ছে সে এখানে হসপিটালে কাজ করে, একই সাথে সেখানে বাস করে। তাহলে একই ব্যক্তিকে আমরা দুইবার কিন্তু লিখছি না, ফলে আমরা জানি যে এই ক্ষেত্রে একটা রিলেটিভ কনজাংশন দিয়ে দিলে কিন্তু হয়ে যায়, বা রিলেটিভ প্রোনাউন দিলে হয়ে যায়। এখন আমরা যদি এখানে হু ব্যবহার করি, লক্ষ্য করো, মাই আঙ্কেল হু ওয়ার্কস ইন দিস হসপিটাল লিভস অ্যাট বাড্ডা। তাহলে এখানে এই হুটা যখন আমরা দিলাম, এই হুটা দ্বারা কিন্তু বোঝাচ্ছে যে মাই আঙ্কেল লিভস অ্যাট বাড্ডা, এটা যেমন ঠিক আছে, একইভাবে আবার ওই হু মানে মাই আঙ্কেল ওয়ার্কস ইন দিস হসপিটাল। তা আমরা এটা জানি সবাই, যেহেতু আমরা 9-10 পড়ছি, এসএসসি পরীক্ষা দিব অনেকেই, তো সেক্ষেত্রে এটা খুবই একটা মানে বোঝার একটা জায়গা যে রিলেটিভ প্রোনাউন ব্যাপারটা, যেহেতু এটা প্রোনাউন এখানে আছে, সরি এখানে প্রোনাউন বা নাউন ফ্রেজ, নাউনকে যুক্ত করছে, এই যে রিলেটিভ প্রোনাউন আমরা ব্যবহার করলাম, বারবার মাই আঙ্কেল আমরা ব্যবহার করলাম না। ওকে, তো এই জন্য আমি তোমাদেরকে বলবো যে এই যে আমরা দেখালাম যে দুটো ওয়ার্ডের ক্ষেত্রে, তাই না, কিংবা তাহলে এখন দেখো এখানে কিন্তু দুটো ক্লাসকে যুক্ত করছে। তা আমি আর ওটা লিখছি না যে হি অ্যান্ড আই আর ফ্রেন্ডস, ওকে, এই জাতীয় শব্দগুলো, নট অনলি হি বাট অলসো আই, এগুলো দুটো ওয়ার্ডকে যুক্ত করে, এটা তোমরা পারো। তো আমরা ক্লজ আর ফ্রেজকে নিয়ে দেখলাম যে কিভাবে যুক্ত করে। তো এটা নির্ভর করবে তুমি যখন পুরো প্যাসেজটাকে পড়বে, কনসেপ্টটাকে নিবে, বিশেষ করে এই গ্যাপটার এপাশে ওপাশে যে ওটা কি ওয়ার্ডকে যুক্ত করছে না ফ্রেজকে না ক্লজকে, এই জায়গাটাকে তোমাকে ক্লিয়ার হতে হবে। ক্লিয়ার? এটা যখন তুমি ক্লিয়ার হবা, ইজিলি কিন্তু তুমি বুঝতে পারবা যে এখানে
আমার লিঙ্কারটা কী হবে। তো লিঙ্কারের আজকের আলোচনার বিষয় এটাই ছিল যে আসলে কিভাবে আমরা চিন্তা করব। এই জন্য আমরা যে বলেছি দেখব যে এটা কি বিপরীত বোঝাচ্ছে দুটো কনসেপ্টে, এটা কি সমান বোঝাচ্ছে, সমতা বোঝাচ্ছে, এটা কি ফলাফল বোঝাচ্ছে, এটা কি রিজন মানে কারণ দেখাচ্ছে, এটা কি স্টার্টিং দেখাচ্ছে, এটা কি ধারাবাহিকতা দেখাচ্ছে, এটা কি সমাপ্তি দেখাচ্ছে, ওর উপর ভিত্তি করে কনজাংশনটাকে আমরা চুজ করব। তো আমরা পরবর্তীতে অর্থাৎ নেক্সট আমাদের আলোচনায় আমরা এই বিভিন্ন ধরনের লিঙ্কিং ওয়ার্ডসগুলো কীরকম হয়ে থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে আমি চাইবো যে তোমরা যারা আজকে ক্লাসটা করলে এটাকে খুব মনোযোগ দিয়ে দেখবে এবং প্রস্তুত হবে পরবর্তী ক্লাসের জন্য, কারণ আমরা লিঙ্কিং ওয়ার্ডসকে পরিপূর্ণভাবে প্রস্তুতি নিতে চাই, বুঝে শুনে প্রস্তুতি চাই। তা আজকের মতো আমি এখানে ক্লাসকে সমাপ্ত করতে যাচ্ছি। আশা করি তোমরা পরবর্তী ক্লাসেও একইভাবে অংশগ্রহণ করবে এবং আমরা এই গিভ অ্যান্ড টেক অর্থাৎ এই দেওয়া নেওয়ার জায়গাটায় আমি দেব তুমি নেবে, হ্যাঁ পড়বে, এই যে পারস্পরিকতাটা এটাকে আমরা অব্যাহত রাখবো। সো আজকের মতো এখানেই আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।